আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর পূর্বাঞ্চলের তারেক রহমানের সংবর্ধনা স্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, তারেক রহমানকে সংবর্ধনা দিতে সংবর্ধনা স্থলের এখনকার অবস্থা জানাবেন, আর নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এরই মধ্যে ৩০০ ফিটে যে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চের সামনে হাজারো নেতাকর্মী এখানে এরই মধ্যে চলে এসেছে এবং কিছুক্ষণ আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসেছিলেন, অর্থাৎ এই সার্বিক বিষয় তদারকির জন্য। গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার যে বক্তব্য সেটা হচ্ছে অভূতপূর্ব একটি ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ উনি তার রাজনৈতিক জীবনেও এত মানুষের সমাগম বা উচ্ছ্বাস যে হচ্ছে সারা দেশে যে পড়েছে সেটি তিনি উল্লেখ করেছেন। এবং এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে দেশের যারা এসেছেন, অনেককে আমি দেখেছি যে খাবার নিয়ে এসেছেন এবং এখানে রাত্রি যাপন করবেন বলেও অনেকে আমাকে জানিয়েছেন। তবে এখনকার যে প্রস্তুতি প্রায় শেষ, যে মূল যে মঞ্চ যে তৈরি সেটি প্রায় হয়ে গেছে, এখন সাজসজ্জার কাজ করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাটি ব্যাপক দেওয়া হয়েছে। অর্থাৎ তারেক রহমানের দেশে আসা ঘিরে যে একটি ঝুঁকি ছিল, এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব যে বাহিনীগুলো রয়েছে সবার সমন্বয়ে কিন্তু একটি বোর্ড গঠন করা হয়েছে, অর্থাৎ তাদের সম্মিলিতভাবে তার নিরাপত্তা দেওয়া হবে এবং তার এই সার্বিক নিরাপত্তার জন্য একজন নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম উনি রয়েছেন। উনি সার্বিক বিষয় তদারকি করবেন এবং নেতারা তো আসছেন এবং যারা এখানে এসেছেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সেই সময়টির অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ আগামীকাল দুপুরের দিকে যে তিনি আসবেন তাকে এক নজর দেখার জন্য। এবং এই দলটির যে এখনকার যে অবস্থা রয়েছে, অর্থাৎ আবার নতুন করে দলটি চাঙ্গা হবে তার এই আগমনে, সেই প্রত্যাশা তারা করছেন এবং বলছেন যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন জিয়া পরিবার, সাধারণ মানুষও তার এই যে আগমনকে ঘিরে সাধারণ মানুষই এখানে আসবেন, তাকে স্বাগত জানাবেন। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ গুলশান কার্যালয়ে দলটির সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে যেটি উল্লেখ করা হয়েছে যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে ৩০০ ফিটের এই সংবর্ধনা তাকে যে দেওয়া হবে, মঞ্চ থেকে তিনি এবার কেড়ে তার মায়ের কাছে যাবেন। যদিও সেখানে বলা হয়েছে তারেক রহমান চেয়েছেন যে তিনি দেশে এসে সরাসরি তার মায়ের কাছে তিনি যাবেন, অর্থাৎ এই একটি বিষয় রয়েছে। তারপরও দলটি থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যা যা প্রস্তুতি নেওয়া। এবং এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, আমি খোঁজখবর নিয়ে যেটি দেখেছি যে দূরের যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ রাঙ্গামাটি, বগুড়া, রংপুর, দিনাজপুর, সেখান থেকে যে নেতাকর্মীরা এরই মধ্যে তারা চলে এসেছেন এবং দলটি থেকে বলা হয়েছে যে রাজধানীতে যেহেতু একটি বড় সমাগম হবে, রাজধানীবাসীর যদি কিছুটা ভোগান্তি হয় সেটি যাতে তারা বলেছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টি যাতে সেটি দেখা হয়। এবং এই দিন যেহেতু ব্যাপক একটি কর্মযোগ্যতা, ব্যাপক একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, দলটি ছাড়াও সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হবেন তাদের শৃঙ্খলা যাতে বদ্ধভাবে যাতে তারা এখানে থাকেন, সেজন্য কিন্তু দলটি থেকে একটি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে, যাতে এই যে দলটি থেকে বলা হয়েছে প্রায় ৫০ লাখ লোক এখানে সমাগম হবে, অর্থাৎ সেই সব লোকের ব্যাপক সমাগম যাতে শৃঙ্খলাভাবে সেটি হয়, সেজন্য কিন্তু বাড়তি নজর দেওয়া হয়েছে এখানে। জানছিলাম তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতির খবর। এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে দলে দলে ঢাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। বিশাল গাড়িবহর নিয়ে বগুড়ার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা রওনা দিয়েছেন। কেউ সড়ক পথে, কেউ রেলপথে, যে যেভাবে পারছেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে চট্টগ্রাম থেকে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় আসতে শুরু করেছে। রাতে একটি বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনে বাড়তি বগি সংযোজন ও বাস সহ বিভিন্ন যানে করে ঢাকায় আসছেন তারা। অপরদিকে নাটোর থেকে 4টি বগির বিশেষ ট্রেন ভাড়া করেছে বিএনপি। আজ রাত 10টার পর ট্রেনটি নাটোর রেল স্টেশন থেকে যাত্রা করে পাবনার চাটমোহর থেকে আরও 4টি বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। দেশে ফেরার পরদিন ২৬ ডিসেম্বর শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
একই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের পূর্ব নির্দেশিত সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ জানান, ২৭ ডিসেম্বর ভোটার হবেন তিনি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করবেন। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা, বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে, যেতে চান ভাইয়ের কবরের পাশে। জনদুর্ভোগ পরিহার করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য নির্বাচনী আসন ছেড়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব আসন ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ১২ আসনে পূর্ব ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। বগুড়া ২ থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, পটুয়াখালী ৩ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ ৪ থেকে রাশেদ খান, ঢাকা ১৭ থেকে ববি হাজ্জাজ, পিরোজপুর ১ থেকে মোস্তফা জামান হায়দার, নড়াইল ২ থেকে ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার এই যোগদান ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো বিএনপিকে আরো শক্তিশালী করবে। যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন, তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না, এনপিপি করবে ধানের শীষ নিয়ে। আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে সেপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই সময় রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐকমত্য তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কার অগ্রগতি নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোল টেবিল আলোচনা সভায় তিনি এই কথা জানান। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। ভোট পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যদি ভোটারদের কথা না রাখে তবে তাদের দেশে থাকা মুশকিল হবে। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা না গেলে এটা নির্বাচনের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে বলেও জানান তিনি। সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর জন্য বিদ্যমান আইনগুলো বাস্তবায়নের পাশাপাশি প্রার্থীরা আচরণবিধি মানছেন কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনের নজরদারি জোরদার করতে হবে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। প্রচারণা নিষিদ্ধ থাকলেও উঠান বৈঠক আর ঘরোয়া পরিবেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নরসিংদী ১ আসনের প্রার্থীরা। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ না থাকায় এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জামায়াত প্রার্থীর মধ্যে। কারো চাপে বা প্রতীকে নয়, ভোটাররা এবার রায় দিতে চান প্রার্থী দেখে। নরসিংদী থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন অজিত আইচ। তাঁত ও পোশাক শিল্পের জন্য প্রসিদ্ধ নরসিংদী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশাল একটা ভূমিকা রাখবে এ খাতে নিয়োজিত হাজার হাজার শ্রমিক। ভোট আসে, ভোট যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না খেটে খাওয়া মানুষের। তাই তো এবার গতানুগতিক ভোটের রাজনীতি বদলে গেছে। নরসিংদী ১ আসনে ১১টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৪,৪৭,০০০ ভোটার রয়েছে। মোটা দাগে ভোটারদের বিশাল একটা অংশ ভাসমান শ্রমিক। ভাসমান ভোটারদের গুরুত্ব ও শিল্পাঞ্চলকে পরিবেশ বান্ধব করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকলেও উঠান বৈঠক, ঘরোয়া সভা সমাবেশ আর সামাজিক অনুষ্ঠানে উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরলেও ভোটাররা এবার ভোট দিতে চান দক্ষ ও যোগ্য প্রার্থীকে। মানুষ তো কিছু টাকা পয়সা লুভে বিক্রি হয়ে যায়, যার জন্য আমাদের ভাগ্যে কর্মগুণে খারাপ রেজাল্ট ঘটে।
নির্বাচনের নামে নির্বাচন আসলে টাকা পয়সা দিয়া মানুষের চরিত্র খারাপ বানায় ক্ষমতা যায় লক্ষ লক্ষ টাকা দেশের দিকে পাচার করতেছে। তাদের টাকা থোয়ার জায়গা নেই গা, আর আমাদের পেটে ভাত নেই গা। যিনি আমাদের নিয়ে কাজ করবে, শিক্ষা ব্যবস্থা আর উন্নত করবে, আমরা তাদেরকেই ভোট দেওয়ার চেষ্টা করব। এ আসনটি বরাবরই আওয়ামী লীগ বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও পট পরিবর্তন হয়েছে ৫ আগস্ট পরবর্তী সময়ে। নির্বাচনী মাঠে বিএনপির সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত ইসলামী। নরসিংদী এক আসনে লড়ছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি। একটি বিশ্ববিদ্যালয় করা, হাসপাতাল করা এবং মানুষের মানে বিশেষ করে যে মাদকমুক্ত একটি সমাজ ব্যবস্থা করা, সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আর কি, এখানে যেন মানুষেরা যেন স্বাভাবিকভাবে তাদের যে সাংবিধানিক অধিকার, তাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো যেন নিশ্চিত করতে পারে। চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত, ইনসাফ ও কল্যাণমূলক নরসিংদী গড়ার পরিকল্পনার কথা বলছেন জামায়াত প্রার্থী। আধুনিক স্মার্ট নগর সহ ৭ দফা দাবি নিয়ে মাঠে এনসিপি। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ৫৪ বছর পরেও আমরা পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্তের তালিকায় আমাদের নাম আসে। আশা করি এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে, এর কোনো বিকল্প নাই। আমরা কি করতে চাই, এখানে অনেক নতুনত্ব আছে, আপনারা একটু দেখবেন। যোগ্য, শিক্ষিত, সৎ, ভালো মানুষদেরকে স্পেস দেওয়া, তাদের জন্য কাজ করা, তাহলে এই দেশ পরিবর্তন হবে। আওয়ামী লীগ বিএনপির অধ্যুষিত এই আসনে এবার নির্বাচনের মাঠে আওয়ামী লীগ না থাকায় ভাগ বসাতে পারে জামায়াত। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, নরসিংদী। কিছু আবাসন ব্যবসায়ীর অনিয়মের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে জানিয়ে রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, ঢাকাকে বসবাসযোগ্য করতে শুধু ব্যবসায়িক স্বার্থ নয়, জনগণের স্বার্থ বিবেচনা করতে হবে। রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন রাজুক চেয়ারম্যান। জানান, প্রয়োজনে ঢাকাকে নিয়ে প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যানকে সময়ের সাথে তাল মিলিয়ে আরও আধুনিক করে সংশোধন করা হবে। আবাসন ব্যবসায়ীদের নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা রয়েছে তা সঠিক নয় জানিয়ে প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, ঢাকার আবাসন ব্যবস্থাপনা উন্নয়নে রাজুকের কর্মকর্তা সহ রিহ্যাব একসাথে কাজ করবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।